নমস্কার, সবাই কেমন আছেন? পাড়ার রান্নাঘর উইথ ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে দেখুন আমি আর রাজা দুজনে আম পাড়তে এসেছি। ও দেখুন ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি কিছু আম পেড়ে নেব, আমগুলো পেড়ে লিকুইড দিয়ে পাকাবো। তো গাছে পাকবে না, গাছে পাকলে প্রচণ্ড পোকা হয়ে যায়, খেতে পারা যায় না। আর ওই যে দেখুন আম গাছটা, বাড়ির সামনেই আম গাছটা রয়েছে, ছোট্ট আম গাছ। আম গাছটা কিন্তু কলম করা আম গাছ ছিল, লাগানোর পর 1 বছর বাদ দিয়েই আম হচ্ছে। আর ওকে চুবড়িটা ধরতে দিলাম। আর এই যে একটু বড় বড় আমগুলো পেড়ে নেব। আমগুলো ডাঁসিয়ে গেছে কিন্তু পাকেনি। আর এরপর যদি গাছে পাকে তো একটাও খেতে পারা যাবে না, সব পোকা হয়ে যাবে। তো আমি ওই জন্যে বড় বড় দেখে কটা পেড়ে নিচ্ছি। পেড়ে লিকুইড দিয়ে পাকাবো, যেহেতু বাড়ির গাছের আম, তো অল্প অল্প করে পারবো আর অল্প অল্প করে লিকুইড দিয়ে পাকিয়ে খাবো। তো লিকুইড দিয়ে পাকালে আমগুলো কিন্তু খুব মিষ্টি হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এই দেখুন, এটাও একদম কতটা বড় দেখুন। তো এই আমটাকেও পেড়ে নিলাম। আর এই যে দেখুন এতগুলো পেরেছি। তো এই আমগুলো হলেই হয়ে যাবে, আর বেশি পারবো না। আর বাড়ির যেহেতু গাছের আম, তো 1-2 দিন ছাড়াই পারবো আর পেরে লিকুইড দিয়ে খাবো। আর এইখানটায় দেখুন আর একটা বড় রয়েছে হাতের সামনে, এটাকেও পেরে নেব। এই দেখুন পেরে নিয়েছি। তো আমগুলো একটু লম্বা মতো হয়, কাঁচায় প্রচণ্ড টক, আর পাকলে কিন্তু আমগুলো খুব মিষ্টি। আর এই যে দেখুন আমগুলো পেরে নিয়েছি, এতগুলো হয়েছে। আর এই আমগুলো দিয়েই আজকে আমি লিকুইড দিয়ে পাকিয়ে রাখবো। আর পেকে গেলে ওকে জেলি বানিয়ে দেবো। তো আমগুলোকে পাকাবো, পাকিয়ে আর আমের জেলি বানাবো। তো চলুন আমগুলোকে বানিয়ে দেব, লিকুইড দিয়ে পাকাতে দিই। তো পাকা আম তো জেলি বানাবো, শরবত বা আমের জেলি খেতে খুব ভালো লাগে আর ও খুব পছন্দ করে। আমি তো এই দেখুন আমগুলো লিকুইড দিয়েছিলাম। আর এই যে দুটো আম নিয়েছি, একটা মোটামুটি ডাঁসানো আর একটা এই যে পাকা। এই যে দেখুন, তো আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর এই দুটো আম দিয়েই বানাবো, অল্প করে বানাবো। আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে বানিয়ে রাখতে পারেন, আমি অল্প করেই বানাবো। আর বানালে তো একবারে বেশি করে বানালে ওরা একটুও রাখবে না, সব খেয়ে নেবে। একটু রাখবে না, একদিনই সব খেয়ে নেবে। তাই আমি অল্প অল্প করে বানাবো, যখন বায়না করবে তখন একটু করে বানিয়ে দেব। তো এই দেখুন এই আমটা একটু পেকে গেছে। তো বায়না করে জেলি খাওয়ার তারে। তো আজকে ওর বাবা রুটি নিয়ে এসেছিলো, তো পিস কাটা রুটি নিয়ে এসেছিলো। তো ভাবলাম একটু আম দিয়ে জেলি বানিয়ে দিই, দিয়ে আর ওই রুটিটা ওকে দেবো, সকালে খেয়ে নেবে। তো সকালে আজকে আর তরকারি বানাবো না। আর আমি ওকে এটা বানিয়ে দিলে খুব খুশি মনে খেয়ে নেবে। তো ওকে এটা বানিয়ে দেবো, প্রচণ্ড বায়না ধরেছে। তো দেখুন বঁটি করে ছাড়াচ্ছিলাম, আর আমটা যেহেতু একটু নরম লাগছে তাই বঁটিতে করে আর ছাড়ালাম না, এই যে হাতে করেই ছাড়িয়ে নিচ্ছি। দেখুন হাতে করেই ভালোভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে, ওই জন্য হাতে করেই খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন ভালো করে ছাড়ানো হয়ে গেল। আর এইটাকে এবার ছাড়িয়ে নেব। তো এটা একটু কাঁচা রয়েছে, এই দেখুন অল্প একটু কাঁচা, এটাকেও ভালো করে আমি ছাড়িয়ে নেব। এই দেখুন এটাকেও ছাড়িয়ে নিয়েছি, এটা ডাঁসানো রয়েছে আর এটা একটু পেকে গেছে। তো এই দুটো আম দিয়েই বানাবো। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। তো এখানে আমি গ্যাস বসিয়েছি, দেখুন গ্যাসটা জেলে দিয়েছি আর কড়া বসিয়েছি। আর এটা খুব সিম্পল রান্না, একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর অল্প উপকরণেই হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে আমি দেখুন একটা গেটার নিয়েছি, ছোট গেটার নিয়েছি, আর এই যে আমটা নিয়েছি, একদম কড়ার মধ্যেই গেট করে নেব। আলাদা করে আর বাটির মধ্যে গেট করে রাখবো না, একবারে ডাইরেক্ট কড়ার মধ্যেই গেট করে নিচ্ছি। আর এটা এত সুন্দর খেতে হয় কি বলবো বন্ধুরা, আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন তো খুব ভালো লাগে। আর এই আমের সময় আমি মাঝে মাঝেই বানাই, খুব ভালো লাগে খেতে। তো আমটা যেহেতু একটু পেকে নরম হয়ে গেছে, দেখুন ঝপ করেই গ্রেট করা যাচ্ছে। তো এইভাবে গ্রেট করে নেবেন। আর এই আমটার কিন্তু চোঁচ নেই, ওই জন্য এর জেলি করতে খুব ভালো হয়। আর বেশি ঝামেলা হয় না। যেই আমগুলোর চোঁচ হয় সেই আমগুলো একদম হয় না চোঁচ ভর্তি, তো সেইগুলোকে এরকম করে গ্রেট করে আবার ছেঁকে নিতে হয় ছাঁকুনি দিয়ে। তো
তো দেখুন আমটাকে আমি গ্রেট করে নিয়েছি, এর একটুও কিন্তু চোঁচ নেই, একদম দেখুন যত গ্রেট করছে একদম জলের মতো গ্রেট হয়ে গেল। আর এবারে এই ডাঁসানো আমটা দেব। তো ডাঁসানো আমটা দিলে একটু হচ্ছে দানা দানা ভাব থাকবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে দুটো পাকা আম দিয়েই করতে পারেন। আর আমার কাছে কিন্তু সব আমগুলো পাকেনি, একটা ভালো করে পেকেছে আর একটা এই যে একটু ডাঁসিয়ে রয়েছে, সেই জন্য এই ডাঁসাটাও দিয়ে দিলাম। তো কিছুই না, ডাঁসানা দিলে একটু হচ্ছে দানা দানা ভাব থাকবে, আর পাকা আম হলে একদম বেশ একদম মিহি মতো হয়ে যাবে, বেশ খেতে ভালো লাগবে, এটাও খেতে ভালো লাগবে। তো আমটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। এই দেখুন আমি গ্রেট করে নিয়েছি। আর এই আমটার যেহেতু হচ্ছে চোঁচ নেই, ওই জন্যে খুব ভালো হয় এই আমটার। এই দেখুন একটুও চোঁচ নেই। তো গ্রেটারে যেটা রয়েছে ভালো করে ঠুকে ঠুকে এই যে ঝেড়ে নিচ্ছি, নিয়ে আর এই দেখুন কড়াটা তো আঁচটা তো আগেই জ্বালিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার খুন্তি করে এই যে ভালো করে নেড়ে নেব। 5-6 মিনিট লাগে, খুব বেশি সময় লাগে না। এই যে খুন্তি করে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি চিনি দেব। তো এর মধ্যে আমি চিনি দেব আর একটু লবণ দেব, এর বেশি আর কিছু দেব না, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আঁচটা দেখুন একদম আমি কমিয়ে রেখে দিয়েছি, একটু কম আঁচেই রাখবেন। আর এই যে দেখুন আমি চিনি নিয়েছি, তো চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু যে যার মিষ্টি, যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটাকে দেবেন। তো চিনি দিয়ে দিলাম। আর এই যে লবণ দেব হাতে করে, এই দেখুন একদম 1 চিমটে মতো লবণ দেব, ব্যাস। নাহলে একটু আলো না লাগে, ওই জন্য একটু 1 চিমটে মতো লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে আমি হচ্ছে ফুটিয়ে নেব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে এটাকে আমি রান্না করে নেব। আর এই দেখুন যেগুলো গ্রেট করেছিলাম ডাঁসানো আমটা, ওটাও কিন্তু একদম গলে নরম হয়ে যাবে। তো আঁচটা এখানে হালকাই রেখেছিলাম, আর একটুখানি এই যে বাড়িয়ে দিচ্ছি, চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায় ওই জন্য আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিলাম। ওই 2-3 মিনিট মতো বাড়িয়ে দেব, তারপর আবার কমিয়ে দেব না। আর এটা কিন্তু অনবরত একটু নাড়তে হবে, না হলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। তো একটু ভালো করে দেখুন ঘন ঘন নাড়তে হবে, ঘন ঘন নাড়লে এটা একদম কড়াতে লেগে যাবে না। আর এই দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। আর এই দেখুন একদম পুরো সব চিনিটা গলে গেছে আর একটু আঠালো ভাব হয়ে গেছে। আর এখানে আমি গ্যাসটা কমিয়ে দিলাম, এবার নামিয়ে নেব, হয়ে গেছে। তো আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব। তো দেখুন গ্যাসটাকে একবারে কমিয়ে দিয়েছি, আপনারাও কিন্তু গ্যাসটাকে কমিয়ে নেবেন। আর একটা প্লেট নিচ্ছি, প্লেটটা একটু ভালো করে জল আছে, একটু ভালো করে মুছে নিচ্ছি। তো জল ছিল একটুখানি মুছে নিলাম। আর এই দেখুন এটা হয়ে গেছে। খুব সিম্পল রান্না, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু আপনি যদি 1 সপ্তাহ রেখে দেন, 1 সপ্তাহ অনায়াসে থেকে যাবে, খারাপ হবে না। তো এতে যেহেতু জল নেই আর অন্য কিছু নেই, শুধু চিনি আর আম আছে, তো এটা 1 সপ্তাহ ভালোভাবে থেকে যাবে। আর যদি একটু ভালো করে বয়ামে রেখে দেন তো আরও হচ্ছে 1 মাস মতো রয়ে যাবে। তো এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আর এই যে প্লেটে তুলে নিচ্ছি। তো যেহেতু একটু জ্যামের মতো করব, তাই একটু আঠালো ভাব করেছি। আর এর থেকেও হচ্ছে লিকুইড মতো করা যায়, তো আমি একটু এরকমভাবেই করলাম। তো এইভাবে করলে কিন্তু অনেক দিন থাকবে, এতে কোনো জল বা অন্য কোনো মশলা আরে কিছুই মেশানো নেই। তো হয়ে গেল আমার, দেখুন সিম্পল, কতটা সময় লাগলো, একদম অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে। তো চলুন এটা ঠান্ডা হলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর এই দেখুন ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটু রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, তো ওটা ঠান্ডা হয়ে গেছে। যেহেতু চিনি রয়েছে ঠান্ডা হতে একটু সময় লাগে। আর এই যে একটু রুটি নিয়েছি, ও বলছে মা এতে মাখিয়ে দাও, তো আমি মাখিয়ে দেব। ও এখন বাড়িতে নেই, ওর বড় মার কাছে গেছে। আমি এটা মাখিয়ে রাখছি, বলছে তুমি মাখিয়ে রাখো, আমি এসছি বড় মাদের বাড়ি থেকে। তো ওখানে গেছে, আমি এই যে রুটিটায় মাখিয়ে রাখছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এই আমের সময় এইভাবে যদি করে রাখেন বাচ্চারা একদম
খুব ভালোভাবে খাবে। আর এটা 1 সপ্তাহ থেকে যাবে। আর একটু যদি বয়ানে ভরে রাখেন তাহলে 1 মাস মতো রয়ে যাবে। আর এমনি রাখলে 1 সপ্তাহ অনায়াসে রয়ে যাবে। তো দুটোতেই একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। আর আমের যে সেন উঠছে, আমটা যে রান্না করার পর সেন উঠছে কি বলবো বন্ধুরা। তো দেখুন এই যে দুটো উত্তারে বানিয়ে দিলাম আর এই যে চাপা দিয়ে দিচ্ছি। তো এই দুটো হলেই ওর সকালবেলা হচ্ছে পেট ভরে যাবে। দুটো খাবে কি জানি না, তবুও দুটো করে রাখলাম। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। আর এই দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই দেখুন কাছ থেকে কতটা সুন্দর হয়েছে। আর খুব দারুণ খেতে, এটা একদম খুব ভালো খেতে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তো চলুন আমি একটুখানি খেয়ে দেখি একটা। আর এই দেখুন আমি একটা খেতে বসেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আমের জেলিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এটা দারুণ হয়েছে, একবারে দুর্দান্ত খেতে হয়েছে। তো আমি একটু খেলাম। তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকে দেবেন, বাচ্চারা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট